Dear viewers, Assalamu alaikum. Welcome back to my channel. আজকে আমি আপনাদের সামনে একটি প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা করব। প্রবলেমটা কি? যখন আমরা কিবোর্ড থেকে মানে অ্যাট প্রেস করব তখন ডাবল কোটেশন চলে আসে। যেমন আমি যখন এখানে রান প্রেস করলাম, শিফট প্রেস করছি, এখানে ডাবল কোটেশন চলে আসতেছে। আর একটু ভালো করে বোঝাই, উইন্ডোজ মাইক্রোসফট ওয়ার্ডে যাই। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমি যদি এখানে দেখি Hamza Tech Tunes এখান থেকে ডাবল কোটেশন চলে আসতেছে, বা ওয়াহিদ ডাবল কোটেশন চলে আসতেছে। এই যে ডাবল কোটেশন চলে আসতেছে, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, এই প্রবলেমটা কেন হয় এবং কিভাবে সলিউশন কি, এই পুরো বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে চলুন দেখে আসি কিভাবে এই প্রবলেমটি সলিউশন করতে হয়। ওকে, এই প্রবলেমটি মূলত হয় কিবোর্ড লেআউট, মানে কিবোর্ড লেআউট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে প্রবলেমটি হয়। কিভাবে হয় এবং কোথায় হয়, এটার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার জন্য আমরা উইন্ডোজ বাটনে টাইপ করে এখানে SETT সেটিংস লিখলেই আমরা সেটিংসে চলে আসতে পারি, অথবা আমরা উইন্ডোজ বাটন এবং আই প্রেস করব, এখানে আসব, এখান থেকে আমরা চলে যাব টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা বাম দিকে যেমন টাইম, ডেট, রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ওকে, ল্যাঙ্গুয়েজে আসার পর এখান থেকে আমাদের কিবোর্ড লেআউটটা চেঞ্জ করতে হবে। এখানে দেখুন নিচের দিকে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজের নিচে আছে ইংলিশ ইউনাইটেড কিংডম। এই যে কিবোর্ড লেআউটটা আছে, এটা থাকার কারণে আমাদের এই প্রবলেমটি হচ্ছে। আমাদের এখানে কিবোর্ড লেআউটটি চেঞ্জ করে আমাদের করতে হবে ইংলিশ ইউনাইটেড স্টেট, এটা করে দিতে হবে। যেখানে দেখুন কিবোর্ড লেআউটের এখানে ইউনাইটেড কিংডম চলে আসছে। এটা আমরা কিভাবে করব? আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাড ল্যাঙ্গুয়েজে। এখান থেকে আমরা টাইপ করব ইংলিশ ইউনাইটেড স্টেটকে খুঁজে বের করতে হবে। আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, যেখানে দেখুন ইউনাইটেড স্টেট আছে। আমরা এখানে ইউনাইটেড স্টেট পাচ্ছি, এবং কিছু কিছু অপারেটিং সিস্টেমে আপনি ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল, পাশে ইন্টারন্যাশনাল লেখাটি পাবেন, ওইটা সিলেক্ট করবেন। ওকে, আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে নেক্সট করছি, এবং এখান থেকে ইনস্টলে ক্লিক করছি। আচ্ছা, এটা ইনস্টল হচ্ছে। ইংলিশ ইউনাইটেড স্টেট এটা ইনস্টল হলে আমরা ইংলিশ ইউনাইটেড কিংডম এটাকে রিমুভ করে দেব, তাহলে আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে আশা করছি। ওকে, এটা ডাউনলোড হচ্ছে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের কিবোর্ড লেআউট ইংলিশ ইউনাইটেড স্টেট এটি ডাউনলোড হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমি এখান থেকে দেখুন ইংলিশ ইউনাইটেড কিংডম এটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসতেছি, এবং প্রথমে আমার চলে আসছে ইংলিশ ইউনাইটেড স্টেট, আর ইংলিশ ইউনাইটেড কিংডম এটাকে আমরা রিমুভ হয়ে, যেখানে ক্লিক করার পর অপশন আছে আর রিমুভ আছে, আমি এখান থেকে রিমুভে ক্লিক করব। দেখুন রিমুভ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এ পর্যায়ে যদি আমরা আবার ট্রাই করি লেখার জন্য, চলুন স্যার রান ডায়লগ বক্স চলে আসছে, এখানে আমরা যদি লিখি LGD এই যে এখন দেখুন চলে আসতেছে, এখন এটা চলে আসছে। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এখানে যদি আমরা টাইপ করি ওয়াহিদ খান @456, দেখুন চলে আসছে। এখন কিন্তু আর ডাবল কোটেশন আসতেছে না। আশা করি আপনারা প্রবলেম এবং সলিউশন দুটাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে না পারেন বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব।
থ্যাংকস ফর ওয়াচিং Hamza Tech Tunes.